আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন শুনছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা অনেকেই আছি, হতাশায় থাকি, পেরেশানিতে থাকি, টেনশনে থাকি। অনেকে আছে মুসিবতে পড়ে ধৈর্য ধারণ করতে পারে না। টাকা পয়সার অভাব, ব্যবসার মধ্যে বরকত নাই, চাকরির মধ্যে বরকত নাই। এভাবে বরকত শূন্য অবস্থায় থেকে সে পেরেশান হয়ে যায়। কি আমল করবে, কোন বিষয়ে সে কোন দিকে আগাবে খুঁজে পায় না। তো এই জন্য হতাশা, নিরাশা, টেনশন, এ ধরনের যাবতীয় নফসের খাতরা বলে এগুলোকে, এই খাতরা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা কিছু আমল শিখিয়েছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে এমনভাবে তৈরি করেছেন যে সাহাবা ইকরাম কখনো দুনিয়া নিয়ে পেরেশানি করেন নাই। কেননা দুনিয়া তাদের পায়ের কাছে এসে পড়ে থাকছে। দুনিয়ার সম্পদ, দুনিয়ার সব কিছু তারা না চাইতেই পেয়ে গেছে, কিন্তু তারা কখনোই দুনিয়াকে গ্রহণ করেন নাই, আবার দুনিয়া ছেড়েও দেন নাই। সেজন্য সম্মানিত হাজিরিন, তো হতাশা, নিরাশা, টেনশন এগুলো নফসের রোগ। সুতরাং আমাদের যাদের এই ধরনের রোগ আছে, নফসের রোগ, হতাশা, টেনশন, এগুলো থেকে দূর মুক্তি পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমল শিখিয়েছেন। আমাদেরকে আমল শিখিয়েছেন, আমাদের পূর্বপুরুষদেরকে আমল শিখিয়েছেন, অর্থাৎ সাহাবায়ে কেরামকে আমল শিখিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমলগুলো সাহাবায়ে কেরামকে শেখাতেন, তো সাহাবায়ে কেরাম সেই আমলকে অত্যন্ত গুরুত্বের সাথে, আজমতের সাথে সেই আমলকে গ্রহণ করে নিয়ে সেটা বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে আমল করতেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আমরা বর্তমানে সারা সব জায়গায় মুসলমানেরা আমরা আজকে দুনিয়াকে ধরতে যাই, আমাদের ইয়াকিনের ক্ষতি আমরা করে ফেলেছি, যার কারণে আমাদের আমলে ফল হয় না। এ কারণে আগে ইয়াকিন সহকারে যদি আমি বা আমরা সকলেই আমল করি, তাহলে ওই আমলটা কাজে লাগে। তো এই জন্য ইয়াকিনকে দুরস্ত করতে হবে, আকীদাকে দুরস্ত করে আজকের আমলটা আপনারা করবেন। সর্বোপরি বিশ্বাস করে আমল করবেন যে না, আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে আমাকে অবশ্যই কিছু দিবেন, এবং এই বিশ্বাস নিয়ে আপনি এই আমলটা করবেন। দেখবেন আপনার হতাশা, টেনশন সব কিছু দূর হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি আমাকে স্মরণ করো 24 ঘন্টার হায়াতের মধ্যে 24 ঘন্টাই আমাকে স্মরণ করো। এমন না যে তুমি আমাকে 10 মিনিট স্মরণ করবা আর 10 মিনিট স্মরণ করবা না। বিষয়টা এরকম ছিল না। বিষয়টা হলো 24 ঘন্টাই আমাকে স্মরণ করবে, কেননা মানুষের প্রয়োজন 24 ঘন্টাই থাকে। এই 24 ঘন্টা যতক্ষণ পর্যন্ত চোখ খোলা থাকে, আবার চোখ বন্ধ হয়, তত এই 24 ঘন্টা হায়াতের মধ্যে যত পরিস্থিতি অবস্থায় হোক না কেন, বান্দার সবসময় শুধু বলেন কোনো না কোনো প্রয়োজন বান্দার থাকে। সেজন্য আল্লাহ এই সমস্ত প্রয়োজনকে মেটানোর জন্য আল্লাহর সাহায্য দরকার আছে কি নাই ভাই? এই জন্য আল্লাহর সাহায্য ছাড়া কোনো মানুষ বলেন সফলতা পেতে পারে না। সেজন্য আমাদের যিনি মালিক, তিনি বলেছেন, ফাজকুরুনি, বান্দা যত প্রয়োজন আসুক তোমার জীবনের মধ্যে, তুমি আমাকে স্মরণ করবে। হতে পারে প্রয়োজন, ওই প্রয়োজনটা তোমার দুনিয়ার জন্য হতে পারে, আখিরাতের জন্য হতে পারে। দুনিয়ার মধ্যে টাকা পয়সার প্রয়োজন হতে পারে, তোমার কত প্রয়োজন বান্দা তোমার জীবনে আছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কত কিছুর প্রয়োজন তোমার আছে। এই সমস্ত প্রয়োজনের সময় আমি আল্লাহ তাআলাকে পাবে যখন তুমি আমাকে ডাকবে। তো আল্লাহ তাআলাকে ডাকতে হবে। ডাকলে আল্লাহ তাআলা আমাদেরকে কী করবেন? আমাদের প্রয়োজনগুলো গুরুত্বর সাথে, মহব্বতের সাথে, ফজল করম আমাদেরকে দান করবেন। সেজন্য ইখলাসের সাথে আমরা এই আমলটা করব, ইখলাসের সাথে। তো কী আমল? সেটা হলো যে আমরা সকালে বলেন ফজরের পর 100 বার আর মাগরিবের পর 100 বার, ফজরের পরে 100 বার এবং মাগরিবের পরে 100 বার এই আমলটা করব। যে আমলটা আমি বলবো সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলটা বলতে পারেন যে এত ছোট আমল,
এত বড় কথা বলার কি প্রয়োজন ছিল, বললেই তো হইতো। ভাই বললে হইতো না, কেননা ইয়াকিনকে দুরস্থ করা শর্ত। অনেকেই অনেক আমল জানে, হিন্দুরাও কালেমা পড়ে, মুসলিম তারাও কালেমা পড়ে, কিন্তু কালেমার যেই মূল যেই নূর, সেই নূর তাদের কলবে ঢোকে না, কারণ তারা ওটা পড়ে এমনি এমনি, মৌখিক পড়া, মৌখিক কাজে হবে না। এজন্য আন্তরিকভাবে বিশ্বাস করে যখন জবান দিয়ে উচ্চারণ করবেন তখন কাজে লাগবে। সেজন্য আপনি বিশ্বাস মনে মনে করে তারপরে আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কতবার? 100 বার সকালে, বিকালে 100 বার, 5 মিনিট 5 মিনিট 10 মিনিট, সকালে 5 মিনিট, বিকালে 5 মিনিট, বা সন্ধ্যায় 5 মিনিট। এই 10 মিনিটে আপনার 24 ঘন্টার জিন্দিগিতে আল্লাহ তাআলা যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনকে আল্লাহ সহজ করে দিবেন। এর মধ্যে সর্বনিম্ন যে এটার ফজিলত আসছে সেটা হলো যে আপনাকে দুশ্চিন্তা মুক্ত এক জীবন আল্লাহ তাআলা দিবেন। আপনার জীবনে কোনো দুশ্চিন্তা, হতাশা, পেরেশানি, টেনশন কিচ্ছু থাকবে না। এমন জীবন আমরা সকলেই চাই। এজন্য আসুন আমরা এই ছোট্ট আমলটা করে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ সকলে হাসিল করব। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট্ট আমলটি করে দুনিয়ার সুখ, আখিরাতের সুখ, দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকল ভাই বোনদেরকে দান করেন, আমাকেও দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন,